আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আমি মরিয়ম লোভা আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ শেয়ার করছি। ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে নেই। বাবু দেখতে গিয়ে 11 তারিখ আমি হাসপাতালে ছিলাম রাত্রিবেলা। পরের দিন সকালবেলা বৃহস্পতিবার আমার স্কুল খোলা ছিল, তাই ভোর 5টা থেকে চলে এসেছি। সকালবেলা চলে এসে 10 মিনিটের মতো সময় আমি হাতে পেয়েছিলাম, তাই ভাবলাম কিছু কাজ করে নেই, যেহেতু আগের দিন বাড়িতে ছিলাম না। এসে কাজগুলো করে 2-1 মিনিট সময় ছিল, ভাবলাম ক্যামেরাটা অন করি, আপনাদের দেখাই কি কাজ করেছি। এখানে জানালাটা খুলে দিয়েই আমার ছেলেকে দেখালাম। আমার ছেলে ঘুমিয়ে আছে। এখানে কাপড় ধুয়ে নিয়েছি। হাসপাতাল থেকে মিষ্টি দিয়ে দিয়েছিল কাকি, ওই মিষ্টি নিয়ে এসেছি। রান্না যেহেতু করতে পারিনি, মিষ্টি খেয়ে নিচ্ছি। যাওয়ার আগে মিষ্টি খেয়ে গেলে অনেকক্ষণ শক্তি পাবো। চুলায় ডাল বসিয়ে দিয়ে যাচ্ছি, বাবুর আব্বু ডালটা নামাবে। আর কাপড় ধুয়ে রেখেছি বালতিতে, ওগুলো ছাদে মেলে দিবে। এবার আমি চলে যাচ্ছি স্কুলে। ওই দিন আর কোনো ব্লগ করা হয়নি। এটা তার পরের দিন, ডিসেম্বর 13 তারিখের শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে জানালা খুলে দেখি তো মহাযজ্ঞ চলছে। এখানে ধান লাগানো হচ্ছে। ধান বপন করার দৃশ্য গ্রামে নানুর বাড়িতে গেলে দেখা হতো, আর এখানে ফ্রিতে আমার জানালা খুলেই দেখে ফেললাম। এই তো এক পাশ সুন্দর করে লাগানো হয়ে গিয়েছে। আর এই ডাইনিংয়ের জানালাটা খুলেই দেখলাম যে অন্য পাশও হয়ে গিয়েছে। এখানে আমি আমার ছেলেকে বলছিলাম, বাবু তোমার শীত করে না? সে বলছে না, আমার শীত করে না। গতকাল রাত্রিবেলা থাল বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, আর গতকালকে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছি। ভাত চুলার উপর দিয়ে একটু সরে গিয়েছিলাম, এসে তো দেখি নিচে পড়ে গিয়েছে। আমার এই চুলাটা এরকম, ভাত রান্না করে একটু বসানো যায় না। গতকাল রাত্রিবেলা মোটামুটি সব কাজই করে রেখেছি। এই ভাতের পাতিলটা ধুয়ে রাখা হয়নি, এটা ভিজিয়ে রেখেছিলাম যাতে তলার যে পোড়া লাগাটা আছে এটা উঠাতে পারি সকালবেলা। এখানে গতকালকের ধোয়া বাসনগুলো জায়গা মতো রেখে দিলাম। এগুলো বেশ সুন্দর শুকিয়ে গিয়েছে। কয়েকদিন ধরে বাহিরে বেশ ঠান্ডা পড়ছে, প্রচুর বাতাসও বাহিরে, তাই দেখা যায় যে বেশিরভাগ সময়ই দরজা জানালা বন্ধ করেই রাখি। আমার রান্নাঘরের উপরে অ্যাডজাস্ট ফ্যানটা নেই, তাই রান্না করার সময় দেখা যায় যে জানালা খুলতেই হয়। আজ অবশ্য বাহিরে ঝলমলে রোদ উঠেছে, তাই জানলা খুলতে আর অসুবিধা নেই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ছেলের বায়না পিঠা খাবে, তাই ঝটপট করে ময়দা চিনি দিয়ে একটা গোলা করে নিয়েছি। এটা দিয়ে পাটিসাপটা করব। আমার ছেলের এই পাটিসাপটা পিঠাটাও খুবই পছন্দ। এখানে নারকেলের পুরও দেওয়া যায়, মজা লাগে খেতে, কিন্তু আমার ছেলে নারকেলের পুর দিলে আর খেতে চায় না। ঝামেলা ছাড়া ঝটপট এই পাটিসাপটা পিঠাটা আমার আম্মু আমার দাদার জন্য সবসময় করতো। এই পিঠাটাকে আমি নামই দিয়েছি দাদার পিঠে। আমার আম্মু অবশ্য বেশি করে তেল দিয়ে ভাজতো, ওটা খেতে অনেক মজা লাগে। আজ আমি অল্প তেল দিয়ে ভেজেছি। পিঠা বানানো শেষ। চুলার উপরে কিছু ময়দা পড়েছিল, এটা পরিষ্কার করে নিলাম। আর বানিয়ে নিচ্ছি চা। এখানে চায়ের পানি বসিয়ে দিয়েছি, ফুটেও গিয়েছে। চায়ের কৌটা হাতে নিয়ে দেখি যে চা পাতা শেষ। সমস্যা নেই, ঘরে একটা থাকার কথা, এই তো পেয়ে গিয়েছি। এটা আমি গিফট পেয়েছিলাম। এই চা পাতার প্যাকেটটা আজকেই প্রথম বানাবো চা এটা দিয়ে, কীরকম হয় জানি না। পাতিটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। চা জাল করতে করতে চা প্রায় শুকিয়েই ফেলেছি। সকালবেলা চা খাওয়ার অভ্যাস আমার ছোটোবেলা থেকে। আমার মনে আছে আমরা তখন বাড়িতে 4 ভাই বোন। সকালবেলায় 1 বাটি করে চা নিতাম, সাথে আমার দাদু মুড়ি বা বিস্কিট যাই থাকতো দিত। সকালবেলা নাস্তায় করতাম এই চা মুড়ি। এটা খাওয়ার জন্য দেখা যেত যে আমাদের 4 ভাই বোনের ভিতর কম্পিটিশন লেগে যেত, কার আগে কে হাত মুখ ধুয়ে দাদুর কাছে যাবে। ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়লে আনন্দও লাগে, কষ্টও লাগে। ছোটবেলার এই রঙিন দিনগুলোতে তো আর ফিরে যাওয়া যাবে না। কথা বলতে বলতে চাটা হয়ে গিয়েছে আমার। আমি চুলায় ভাতের পানি বসিয়ে দিয়েছি, এবার চাটা কাপে ঢেলে নেব। আজকে চা জাল দিতে একেবারে কমিয়ে ফেলেছি, নয়তো আর একটু বেশি রাখবো ভাবছিলাম। একটু তেতা হয়ে গিয়েছিল চাটা। আমি আর আমার ছেলে চা খেয়ে নেব। বাবুর আব্বু এখনো ঘুমাচ্ছে, মশারি তোলা হয়নি। জোর করে তাকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি, সে পরবেই না সোয়েটার। এই এক জ্বালা, ছেলেকে সোয়েটার পরাতে গেলেই কান্নাকাটি, কি একটা অবস্থা। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার ব্যালকনিতে চলে এসেছি। আমার ব্যালকনিটা খুব বেশি বড় না, এখানে শুধু দাঁড়িয়ে থাকা যায়। বসতে গেলেই দেখা যায় যে আর কিছু করা যাচ্ছে না, তাই দেখা যায় ঘন ঘন পরিষ্কার করাও সম্ভব হয় না। এখানে গতদিন যে চারাগুলো লাগিয়েছিলাম এগুলো দেখে দিলাম। টমেটো গাছের উপরের পাতা দুটো সবুজ হয়ে যাচ্ছে, মানে এগুলো শেকড়গুলো হয়তো সেট হয়ে গিয়েছে, গাছটা বড় হচ্ছে ধীরে ধীরে।
বারান্দায় কিছু কাজ করেছি, গাছে পানি দিয়েছি, তারপর বাবুর আব্বুকে ডেকে তুলেছি। আজকে ভাবছি বাবুকে দেখতে যাব আমরা সবাই মিলে, আর যেহেতু শুক্রবার পরে আর সময় পাবো না। বাবুর আব্বুকে উঠিয়ে কাজে লাগিয়ে দিয়েছি। তাকে বললাম যে গতকালকের কিছু কাপড় আছে ওগুলো ছাদে মেলে দিতে, আর আমি আজকে যে ধুয়েছি ওই কাপড়গুলো নিয়ে এসেছি। সে গতকালকের কাপড়গুলো মেলে দিচ্ছে, তার পিছন পিছন আমি বালতি হাতে নিয়ে উঠে পড়েছি, মোবাইলটাও নিয়ে এসেছি। সে দেখে রাগ করছিল। আমার ছেলে পুরা ছাদ ময় দৌড়াদৌড়ি করছে। বাবুর আব্বুর কাপড় মেলা শেষ, সে চলে গিয়েছে নিচে। এবার আমি কাপড়গুলো মেলে দেব। এখানে আমি আর আমার ছেলে কিছুক্ষণ থাকবো। সে খাওয়া দাওয়া করে রেডি হবে, তারপর আমরাও রেডি হয়ে নিব। আজকে যেহেতু বাবুকে দেখতে যাব, তাই সকালবেলা রান্নাবান্নার কোনো ঝামেলা রাখিনি। আমার ননদ বাসায় থাকবে, সে বলল যে সে রান্না করে খাবে, তাই আমারও আর কোনো চাপ নেই। আমি কাপড় মেলতে মেলতে বেশ ভালোই ঠান্ডা অনুভব করছিলাম। আজকে ছাদে প্রচুর বাতাস, এই বাতাসটাই মূলত ঠান্ডার কারণ। এবছর শীত নেই করে হঠাৎ করেই এরকম শীত পড়েছে যে হাড় কাঁপানো শীত। এই বাতাসের কারণে ছাদে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আমি ভেবেছিলাম আমার ছেলেকে নিয়ে থাকবো কিছুক্ষণ ছাদে, কিন্তু তাড়াতাড়ি কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যেতে হবে। আমি ছাদে ভিডিও করছিলাম দেখে আমার ছেলে ক্যামেরা চাইছিল, তার কাছে ক্যামেরা দিয়েছিলাম আমি। পিছন থেকে যে সে কখন এই ভিডিও ফুটেজগুলো নিয়ে রেখেছে আমি টেরই পাইনি। মাশাআল্লাহ ভালোই ভিডিও করে ফেলেছে সে, তাই রেখে দিলাম এই শটগুলো। ছাদে কাপড় মেলা শেষ করে নিচে চলে গিয়েছি, বাবুকে রেডি করে দিয়েছি, আমি নিজেও রেডি হয়ে নিয়েছি। আজকে আমাদের সকালবেলায় যাওয়ার কথা ছিল, মানে ভোরবেলা যাব, জুমার আগে চলে আসব। বাবুর আব্বু তৃষা জুমার নামাজ পড়বে, কিন্তু ঘুম থেকে উঠতেই এত লেট করে ফেলেছি যে আমাদের যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেল। জুমার আগে সকালবেলা বের হয়ে এখানে বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, বাস আসছিল না। সময় মতো বাস না পাওয়ার কারণে আমাদের রওনা দিতেও একটু দেরি হয়ে গিয়েছিল। সেজন্য আমরা প্ল্যানটা পরিবর্তন করেছি। বাবুর আব্বু ওখানে জুমার নামাজ পড়বে, তারপর আমরা বিকেলবেলা চলে আসব। বাসের জন্য অপেক্ষার পালা এবার শেষ, বাস চলে এসেছে, আমরা সবাই বাসে উঠে পড়েছি। বাসে ওঠার পর আমার ছেলে আর আমি দুজনে মিলেই কথা বলছিলাম। সে তো আজকে তার বনুকে প্রথমবার দেখতে যাবে, আমি গতদিন দেখে এসেছিলাম, সে তো দেখে আসেনি। সে বনুকে দেখার জন্য খুব এক্সাইটেড ছিল, সে বারবার বলছিল আম্মু কখন যাব আমরা। এখানে মা ছেলে কথা বলছিলাম ঠিকই, কিন্তু আমার মন পড়ে রয়েছে ছোট্ট বাবুর কাছে। তাকে সেই যে দেখে এসেছিলাম, মাঝখানে একদিন যেতে চেয়েও যেতে পারলাম না। বাবুকে দেখার জন্য আমার ছেলের মতো আমারও আর তর সইছে না। একটা শিশু যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে না আসে ততক্ষণ তার মায়া কেউ বুঝে না। একবার আসা মাত্রই তার মায়া রেখে যায় পৃথিবীতে। আমি যাচ্ছিলাম আর চিন্তা করছিলাম আমার ছেলের সাথে তার বোনের প্রথম দেখাটা কেমন হবে। ওকে তুমি বাবুকে আদর করতে হইছে না, হইছে সেইভাবে না। ঘুমাও বাবু, বাবু ঘুমাও ঘুমাও। আলহামদুলিল্লাহ আমার ছেলে আমাকে খুবই পছন্দ করেছে। অন্যান্য বাচ্চা দেখলে সে মারামারি করে, আমার ছেলে তার বোনকে আদর করতে থাকুক। আমি আমার ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।